পরীক্ষা শেষ হয়ে গেলে আমাদের কত প্ল্যানই থাকে, কোথায় ঘুরতে যাব, কি করব না করব। আর আমার বাচ্চাদেরকে দেখলে এই কথাগুলো ঠিক আমারও মনে পড়ে যায়। ছোটবেলায় যখনই কোনো পরীক্ষা শেষ হয়ে যেত, আমার আম্মু আমাদেরকে নিয়ে নানি বাড়িতে অথবা যে কোনো জায়গায় ঘুরতে বের হয়ে যেত। আসসালামু আলাইকুম, আমি শান্তা, রান্নাঘরের গল্প পেজ থেকে নিউ আরেকটি ব্লগ নিয়ে। গতকাল আমার ছেলের এক্সাম শেষ হয়ে এসে আমাকে বলছে, আম্মু আমাদেরকে কোথাও ঘুরতে নিয়ে যাও অথবা কোনো একটা রেস্টুরেন্টে চলো। তার এই 2 দিন এখন রিল্যাক্স টাইম, যেহেতু 2 দিন স্কুল ছুটি আছে, তারপর থেকে আবার স্কুল শুরু। তবে ছেলেটার মনটা ভীষণ খারাপ হয়ে গেল যখন দেখলো আমাদের ড্রাইভারের ফোনটাই রিং যাচ্ছে না। ড্রাইভারের ফোনটা বন্ধ দেখাচ্ছে, কি কারণ আমরা জানি না। তবে কিছুদিন আগে শুনছিলাম তার ফোনে নাকি প্রবলেম হচ্ছিল। ছেলেকে বললাম, তুমি একটু মন খারাপ করো না, আজকে না হয় আমরা কালকে যাব, পরশু দিনও যাব, তুমি মন খারাপ করো না। আর আমি তোমাদের জন্য ঘরে লুচি বানিয়ে দিচ্ছি, সাথে সুজির হালুয়া আর মুরগির মাংস। ছেলের মুডটা এবার চেঞ্জ হয়ে গেল। ছেলে যেই নাই খাবারের নামগুলো শুনলো, সে এখন মহা খুশি। আর আমিও সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি চলে আসলাম রান্নাঘরে, যেহেতু এগুলো বানাতে একা হাতে একটু সময় লাগবে। তার আগে আমি কিছু থালাবাটি ছিল সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। আর লুচিটা তো আপনারা সবাই বানাতে পারেন, তারপরেও আমি আমার অনেক ভিডিওতে দেখেছি যে আপুরা আমার রেসিপিগুলো ফলো করে এবং সেই রেসিপিগুলো চাই। তো তাদের জন্য আমি রেসিপিটা আজকে আপনাদের বলে দিব। আমি কিন্তু এই লুচির জন্য আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি, সাথে লবণ, চিনি, তেল দিয়ে এটা একটু হাত দিয়ে মেখে দেন রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে এটা আমি সুন্দর করে ময়ান করে আগে থেকেই রেখে দিয়েছি, যেন আমি বাকি কাজগুলো করতে করতে এই ময়ানটা সফট হয়ে যায়। এদিকে একটা ফ্রাই প্যানে আমি তেলের সাথে বেশটা করে ঘি দিয়ে নিয়েছি, যেন সুজিটার স্বাদটা খুবই মজার হয়। আমার আব্বার প্রবলেম অনেক, আমার ছোট বাচ্চা বাদাম খায় না, আমাদের বাদাম পছন্দ। এখন সুজিতে একটু বাদাম কিশমিশ দিলে কিন্তু এর টেস্টটা দারুণ হয়। আমি এই জন্য কাজু বাদাম দিয়েছি এবং কিছু কিশমিশ দিয়ে এটা নেড়ে নিচ্ছিলাম ভেজে। আর আমার ছোট বাচ্চাকে আমি যখন দিব তখন তাকে কিশমিশ আর বাদামগুলো আমি দিব না। এর ভিতরে এরপর আমি সুজিগুলো ঢেলে নিয়েছি। ঢেলে এটা আমি আস্তে জালে হালকা হালকা করে ভাজতে থাকবো, যতক্ষণ না এটা একটু সোনালি রং ধারণ করে। আর আমি সুজির সাথে কিন্তু একটু লবণ, একটা এলাচ আর ছোট্ট এক টুকরো দারচিনি দিয়ে দিয়েছিলাম, যেন এর গন্ধটা সুন্দর আসে। এটা ভাজতে আমার প্রায় 4 থেকে 5 মিনিট লেগেছে, যেহেতু এটা আমি আস্তে জালে ভেজেছি। আর জোর জালে ভাজলে কিন্তু এটা পুড়ে যাবে। তারপরে আমি এর ভিতরে পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি এবং স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি। আপনারাও কিন্তু আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে দেবেন। আমার হাজব্যান্ড আবার একটু মিষ্টি বেশি পছন্দ করে, এই জন্য আমি কিন্তু একটু মিষ্টি দিয়ে রান্না করেছি। এরপর এটা নেড়ে চেড়ে যখন একটু মাখা মাখা ঘন হয়ে এসেছে, আমি কিন্তু তখন চুলার জালটা বন্ধ করে এটা ঢেলে ফেলেছি। সুজিটা একটা বাটিতে ঢেলে এর উপর থেকে আমি একটু ঘি দিয়ে দিয়েছি, যেন এর টেস্টটা আরও বেড়ে যায়। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম হওয়ার জন্য। তেলটা একটু বেশি দিবেন যেন আপনার লুচিটা ডুবে যায়। আর আপনি যত বেশি তেল দিবেন আপনার লুচিতে কিন্তু তত তেল কম লাগবে। আপনি যদি অল্প তেল দেন তাহলে কিন্তু লুচিতে সেই তেলটা সোপ করে নেয়। এই জন্য কখনও কোনো জিনিস যদি ভাজতে চান সুন্দর করে, অবশ্যই একটু বেশি তেল ইউজ করবেন। এতে আপনার লুচিতে তেল ঢোকার সম্ভাবনা কিন্তু কম থাকবে। অনেকেই দেখি লুচি এখন 3 কোনা শেপ করে কাটে, কিন্তু আমার কিন্তু গোল করে রাখাটাই পছন্দ। আর লুচি ভাজার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে আপনার তেলটা কিন্তু সঠিক গরম হতে হবে। আপনার তেলটা যদি গরম না হয় আপনার লুচিটা ফুলবেও না, আর লুচিটা চিমটা মতো হয়ে যাবে, যেটা খেতে কিন্তু একদমই ভালো হবে না। তো মাশাল্লাহ আমি যতগুলোই লুচি দিয়েছি ঠিক এইভাবেই ফুলে উঠেছে বেলুনের মতো। আর লুচিগুলোর স্বাদের কথা নাই বললাম, এটা এত সুন্দর হয়েছে। আমার হাজব্যান্ড তো আমাকে সব খাবার খেয়েই মার্ক দেয়। সে আমাকে বলছে যে শান্তা, তোমার মানে রান্নাটা একদম 100-এ 100 হয়েছে। রান্নায় ভুল ত্রুটি সবারই হবে, কিন্তু যখন একটা ভালো রান্নার প্রশংসা পাওয়া যায় তখন কিন্তু মনটাও অনেক ভালো লাগে। এবং যখন রান্নাটা খারাপ হয় সেটাও কিন্তু আমি সুন্দরভাবেই মেনে নিই, কারণ আমার হাজব্যান্ড বলে ঘরের থেকেই শিক্ষাটা নেওয়া উচিত। কারণ আমার খারাপ হলে সেটা তো আমার হাজব্যান্ড যদি না বলে বা আমি না বুঝি, তাহলে পরবর্তীতে আমার ওইটাই কিন্তু থেকে যাবে আমার ভিতরে।
আর এই যে গল্প করতে করতে কিন্তু আমার লুচি সুজি দুইটাই তৈরি হয়ে গেল। আর আমার বাচ্চা খেয়ে তো ভীষণ খুশি, তার মুডটাই চেঞ্জ হয়ে গেল পুরো। আর এই যে সুজি দিয়ে লুচি আমি একটু খেয়ে দেখছি আসলে কেমন হয়েছে। ওদেরকে খাওয়ানোর আগে আমি আসলে একটু নিজে টেস্ট করে দেখি যে আসলে কেমন হয়েছে খাবারটা। তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আমি আশা করব আপনারাও এইভাবে বাসায় চেষ্টা করে আপনার ফ্যামিলিকে একবার খাইয়ে দেখেন, তারা ভীষণ পছন্দ করবে। আল্লাহ হাফেজ।